আল্লাহর কোনো শরীক নাই, এটা নিয়ে পৃথিবীতে বহুবার বহস হয়েছে, অনেকবার তর্ক হয়েছে যে আল্লাহ আরো আল্লাহ আছে, আরো আল্লাহ আছে। এই কথার উপরে বহু তর্ক বিতর্ক হয়েছে। আবার কেউ বলেছে কোনো আল্লাহই নাই, কোনো স্রষ্টাই নাই, প্রকৃতি যার যার নিয়ম মোতাবেক চলতে থাকে। এটা হলো নাস্তিকদের আকীদা। তারা বলে সূর্য সূর্যের গতিতে চলে, চাঁদ চাঁদের গতিতে চলে, মানুষ মানুষের গতিতে চলে। এটা আর এক পাগল, তার মাথায় অনেক বড় গন্ডগোল ঢুকছে। কি কথা কান নাকি, ঠিক কিনা? অনেক বড় পাগল। তো এরকম এক নাস্তিকের লগে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বহস লাগছে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন এবং অনেক বড় হেকমতওয়ালা ছিলেন। শুধু এলেমে ছিল না, হেলেমও ছিল খুব মারাত্মক, খুব জ্ঞানী লোক ছিলেন। হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের সঙ্গে বহস শুরু হবে। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিন তারিখ যখন নির্দিষ্ট হয়ে গেল, বহস হয়ে যাবে। বহসে নাস্তিক পণ্ডিত এসেছে, আরো জ্ঞানী গুণী সুধী সমাজ সবাই আসছে। বহস হবে আজ, কে বহসে জিতে সেটা দেখার জন্য সবাই আসছে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহসের নির্দিষ্ট সময় না গিয়ে, ধরেন বহস হবে দিন 2টার সময়, উনি পৌঁছাইলেন দিন 5টার সময়, তার মানে 3 ঘন্টা লেট। এবার আপনারা বলেন মাহফিলে আমার দেওয়ার কথা বাদ আসা, এখন আমি যদি আসি রাত 11টা, তাহলে কেমন হবে? বিরাট অসুবিধা না? কমিটির উপরে একবার তুফান চলবে। হ্যাঁ, আপনার দাওয়াত না দিয়ে হুজুরে পোস্টারে নাম লিখছেন, বকি ঝুঁকি আপনার কাছে টিয়া বসে লইছেন, ফাজলিমি করে জায়গা পান না, নানান কথা না। মানুষের মুখ তো আর বাইন্ধে রাখা যায় না। নদীর মুখ বাঁধা যায়, কিন্তু মানুষের মুখ বাঁধা যায় না। এ মানুষ জাতি খুব মারাত্মক জাতি। ওরে বাপরে বাপ, এটা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহসের নির্দিষ্ট সময় না গিয়ে তিনি পরবর্তী টাইমে লেট করে গেলেন। নাস্তিক বেটা তো খুব খেপে মেপে রেগে মেগে অস্থির। ঠিক এমন সময় নাস্তিক বলতেছে, আপনি মুসলমানদের ইমাম, বহস করার জন্য আপনি আসবেন, বহসের নির্দিষ্ট সময় আপনি বুঝেন না, আপনার সাথে কোনো বহস আমি করব না। ইমাম আজম ডাক দিয়ে বললেন, ও পণ্ডিত মশাই, আপনি বহস করতে চান না, ভালো কথা, কিন্তু আগে জানবেন তো আমি কেন দেরি করলাম। আপনি এত মিজাজ খারাপ দেখালে তো হয় না, আগে তো আপনি আমার বিষয়টা জানতে পারেন কেন আমি দেরি করলাম। বলে, আচ্ছা বলেন কি জন্য আপনি দেরি করেছেন? ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমি আসতে চাইতেছিলাম, এমন সময় পথের মধ্যে একটা নদী, তো এই নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, কিন্তু নদীর ঘাটে কোনো নৌকা নাই। আমি নদীর ঘাটে দাঁড়াই রয়েছি, এমন সময় দেখলাম মস্ত বড় নদীর পাশে একটা গাছ, একা একা কেটে কেটে গাছটা তক্তা হয়ে গেল, একা একা তক্তা হলো, একা একা নৌকা হয়ে গেল, এবং ওই নৌকায় আমি চললাম, ওই নৌকাটা একা একা আমারে নদী পার করাই দিল। এখন নাস্তিক বলতেছে, ভাবছিলাম মুসলমানের ইমাম খুব জ্ঞানী, তো আপনার মতো তো এরকম বলদ দেখিনি। বলে, কারণ কি? বলে, গাছ কি কোনোদিন একা একা কাটে? আর গাছ কি কোনোদিন একা একা তক্তা হয়? তক্তা কি কোনোদিন একা একা নৌকা হয়? আর নৌকা কি মাঝে ছাড়া কোনোদিন একা একা নদী পার করতে পারে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বহস শেষ। কে বহস তো শুরুই হলো না, কে বুঝেন নাই, বহস শুরু করার আগেই শেষ হয়ে গেছে। বলে, কারণ কি? একটা দুনিয়ার গাছ একা একা তক্তা হয় না,
তক্তা কোনোদিন একা একা নৌকা হয় না, নৌকা কোনোদিন একা একা মাঝে ছাড়া নদী পার করতে পারে না। একটা গাছের বেলায় যদি একা একা সম্ভব না হতে পারে, তাহলে আসমান আসমানের জায়গায় একা কেমনে রইল, সূর্য সূর্যের জায়গায় একা কেমনে চললো, চাঁদ চাঁদের জায়গায় একা কেমনে উদয় হলো, জমিন জমিনের জায়গায় একা কেমনে রইল, সাগরের এক সাগর কিভাবে একা একা জোয়ার ভাটা হলো, কিভাবে নদীতে বছরে একবার পানি আসে আবার চলে গেল, কি করে একা একা বৃষ্টিপাত হলো, কি করে গাছ থেকে ফল একা একা হলো, কি করে মানুষ থেকে বাচ্চা একা একা মানুষ হলো। অবশ্যই এর একজন নিয়ন্ত্রক, একজন মালিক, তিনি আল্লাহ। অবশ্যই একজন স্রষ্টা, তিনি আল্লাহ। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বহাসার আছে, বহার শেষ। এই জন্য যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। তো ওনারা তো আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ ওনাদেরকে সেই এমন এলেম দান করছিলেন যে শুরু করার আগেই শেষ করে দিচ্ছে, বহাসার করা লাগে।